Hi, I am Dr. Mridul Vera. Actually, I am attached to the Narayan Group of Hospital, both Narayan Multi-Speciality Hospital and Narayan Super Speciality Hospital in Howrah as a consultant physician. As a consultant physician, আমি আপনাদের জন্য কিছু বলতে চাই। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে ডেঙ্গু ফিভার নিয়ে। তো অ্যাকচুয়ালি কি হয় যে ডেঙ্গু ফিভার নিয়ে লাস্ট 4 to 5 years ইন্ডিয়ার মধ্যে হোক, মানে পশ্চিমবাংলা তথাকথিত কলকাতা এবং হাওড়ার মধ্যে দেখা যাচ্ছে যে একটা রিসেন্ট ট্রেন্ড, ডেঙ্গু ফিভার নিয়ে মানুষ খুব চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু আমার বক্তব্যের প্রথম কথাই হলো ডেঙ্গু ফিভার নিয়ে চিন্তা করার মতো কিছু নেই। এবং লাস্ট 1 year দেখা যাচ্ছে ডেঙ্গু ফিভারের প্রকোপ কিন্তু গত 4-5 বছরের তুলনায় কিন্তু কমেছে। মানুষের কতগুলো ভুল ধারণা যেটা আছে, যে বেসিক্যালি সেটা আমি একটু ভেঙে দিতে চাই যে ডেঙ্গু ফিভারটা কী। অ্যাকচুয়ালি ডেঙ্গু একটা ভাইরাস, দিস ইজ অ্যান ভাইরাল ফিভার। তো অন্যান্য ভাইরাল ফিভারের সঙ্গে এটা একটা বেসিক্যালি ডিফারেন্স আছে। এই ভাইরাসটা একটা মশা দিয়ে হয়, মশার কামড়ে হয় এই ডেঙ্গু ফিভারটা। তো মশা বলতে আমরা অনেক রকম মশা আছে, তার মধ্যে এক ধরনের প্রজাতি সেটা হচ্ছে এডিস মশা। সেই এডিস মশার কামড়ে মানুষের ডেঙ্গু হয়। তো এছাড়াও মশার কামড়ে তো আরও অন্য রোগও হতে পারে, তো ম্যালেরিয়া হয়, আরও কিছু রোগ হয়, কেমন চিকুনগুনিয়া হয়। তো বেসিক্যালি ডেঙ্গু ভাইরাসটার স্পেশালিটি হলো ডেঙ্গু যখন মানুষের শরীরে ঢোকে তখন মানুষের অন্যান্য ভাইরাল ফিভারের মতো জ্বর হয়, ডেঙ্গুতেও জ্বর হয়। কিন্তু প্রবলেম হচ্ছে ডেঙ্গুর যে জ্বরটা হয় সেটা খুব সিভিয়ার হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রত্যেকটা ডেঙ্গু ফিভারেই কিন্তু জ্বর মারাত্মক হয় না। অনেক সময় ডেঙ্গুতে লো ফিভার থাকে এবং সেটা নিয়ে পেশেন্টের কিছু হয় না। কিন্তু মানুষ ডেঙ্গু হলে অহেতুক একটা চিন্তার মধ্যে পড়ে যায়। মানুষ সবসময় চায় তাকে পেশেন্টকে হসপিটালাইজ করতে, কিন্তু আমার দিক থেকে মনে হয় যে সব ডেঙ্গু ফিভারে কিন্তু পেশেন্টকে হসপিটালাইজ করার দরকার নেই, বা পেশেন্টের অথবা পেশেন্টের ফ্যামিলি মেম্বারদের প্যানিক করার কিছু নেই। মানে ইউ হ্যাভ টু মনিটর দ্য ডেঙ্গু পেশেন্ট ভেরি কেয়ারফুলি। কারণ সব ডেঙ্গু মারাত্মক নয়, আমরা বলেছি যে ডেঙ্গু ফিভারের মধ্যে যে 3টে ভ্যারাইটি আছে, একটা হচ্ছে নর্মাল ডেঙ্গু ফিভার, এটা নর্মাল ভাইরাল ফিভারের মতোই, শুধু ব্যথা যন্ত্রণাটা একটু বেশি হবে। ডেঙ্গুর ব্যথা যন্ত্রণাটা মারাত্মক হয়, সেই জন্য এই ডেঙ্গুকে বলা হয় ব্রেক বোন ফিভার, মানে হাড় ভেঙে গেলে যে ব্যথাটা হয় সেরকম ধরনের ব্যথা। কিন্তু এইগুলোকে যদি আমরা ক্লোজলি মনিটর করতে পারি, মানে আউটডোর বেসিসেও, অনেক পেশেন্টের কিন্তু ডেঙ্গুর জন্য ভর্তি হওয়ার দরকার নেই। তো ডেঙ্গুর জন্য ভর্তি হওয়ার কোন কাজের দরকার আছে সেটা আমরা বা ফিজিশিয়ানরা ঠিক করি। ধরুন যে পেশেন্টের ডেঙ্গুর যে সিমটম, সেই সিমটম মানে ব্যথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে কিছু কিছু পেশেন্টের ডেঙ্গুর কিছু সিভিয়ার উপসর্গ দেখা যায়। সেগুলো কি? ব্লিডিং ডিসঅর্ডার, মানে বিভিন্ন জায়গা থেকে পেশেন্টের রক্ত বেরোতে শুরু করলো, হয়তো নাক দিয়ে রক্ত বেরোলো, অথবা কোনো সময় পায়খানার রাস্তা দিয়ে রক্ত বেরোলো, অত সময় বমির সঙ্গে রক্ত বেরোলো, অথবা গাম ব্লিডিং হলো। সেইগুলো কিন্তু মেবি দ্যাট ডেঙ্গু হেমারেজিক ফিভার, সেখানে কিন্তু পেশেন্টের ইমিডিয়েটলি ভর্তির দরকার, যেটাকে বলা হয় ডেঙ্গু হেমারেজিক ফিভার। আর একটা ডেঙ্গু এদের সঙ্গে বলা হয়, যেমন হচ্ছে ডেঙ্গু ধরুন শক সিনড্রোম, মানে ডেঙ্গু ফিভার হয়েছে তার সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্লাড প্রেশার কমতে শুরু করেছে, দ্যাট মিনস হাইপোটেনশন হচ্ছে। এই সমস্ত ডেঙ্গুকে অবশ্যই হসপিটালাইজ করে তার ট্রিটমেন্ট করা দরকার। কিন্তু ম্যাক্সিমাম আমি বলবো অ্যাটলিস্ট 80% ডেঙ্গু কিন্তু বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করা যায়। যে সমস্ত ডেঙ্গুকে আমরা ভর্তি করি এবং সেটা ফিজিশিয়ানের পরামর্শ মেনেই আমাদের ভর্তি করতে হয়, এবং তখন তাদের সাবসিকুয়েন্টলি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে হয়। এই বলেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি যে ডেঙ্গু নিয়ে অহেতুক চিন্তার কিছু নেই। ফিজিশিয়ান বা আমরা ঠিক করি কোন ডেঙ্গুকে ভর্তি করতে হবে বা কোন ডেঙ্গুকে ভর্তি করতে হবে না। থ্যাংক ইউ।